নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এদের দুটো ছিপ আপনারা বলেছিলেন দুজনকে আটতে, আজকে আটবো। দেখি কি মাছ পড়ে। সুস্মিতার কিন্তু বেশি পড়বে। না না, তোমারই আজকের পড়বে বেশি। আরে না না, যার হোক পড়ুক, ঘরে তো খাওয়া হবে। তো সেই এবার মা এদিকে আটবে আর আমি ওইখানটায় বসবো, ঘাটের ধারে, ওইখানটা ঘাটের দিকে। আমি দিদির কাছে যাব। হ্যাঁ, তা বসো। আর ওই তরকারি হয়েছিল, সেই একটু আলু টালু ছিল, মাছ টাছ ছিল, চিংড়ি মাছ, ওইগুলো দিয়ে আটা হবে। আর আমিও একটু আটা মাখিয়ে এনেছি। দেখা যাক, আমি আলুটা ঠিক গাঁথতে পারি না, খুলে যায় তাড়াতাড়ি, এই জন্য আমি আটাও নিয়ে এসেছি। হ্যাঁ, মা সব খুঁড়াচ্ছে না, কারোটাই খুঁড়াচ্ছে না। হ্যাঁ, কারোটাই খুঁড়াচ্ছে না এখন। সকাল থেকে মাংস ভাত পেয়েছি, তারপরে তুমি খাবার দিয়েছো। এই তো প্রথম বউনি করলো মা। পড়েছে পড়েছে, সেকেন্ড সেকেন্ড। হবে হবে, পালিয়ে গেছে পালিয়ে গেছে। পড়েছে মাছ, মার পড়েছে থার্ড 3 নম্বর। এই তো পড়েছে পড়েছে পড়েছে, প্রথম কে পড়েছে? আচ্ছা, পড়েছে, মার পড়েছে, ভালো সাইজ পড়েছে, ভালো সাইজ পড়েছে। তোলো 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 তোলো। বাবা, তো নেওয়া যাবে না, পাঙ্গাস বাচ্চা। ছাড়িয়ে জলে রাখো, আর কি করা যাবে, এটা তো নেওয়া যাবে না। এই কে 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 ধরো ধরো ধরো, আরে পালাবে গো। আচ্ছা আচ্ছা আচ্ছা, না, আরে আরে আরে, দারুন দারুন। ভালো করে ভালো করে দেখাও। কাতলা বাচ্চা মনে হচ্ছে, কাতলা বাচ্চা হোক, ওটা নেওয়া যাবে, সমস্যা নেই। যদি হয় মৃগেল হবে, কিন্তু মাথা একটু বড় লাগছে। দেখো, পড়বে পড়বে পড়বে। তোলো, পড়েছে পড়েছে, পঞ্চম, ফিফথ।
যেখানেই যাচ্ছি সেখানে একদম সুন্দর। পড়বে পড়বে, পড়েছে। কিন্তু মাছগুলো নেয়ার মতো না গো, বড়গুলো সব আছে খেতে খাওয়ার, কিন্তু পড়ার সময় পড়ে না। তোলো তোলো তোলো, এই তো পড়েছে পড়েছে। আমার তো আজকে মানে টানেইনি, অন্যান্য দিনে আমি টেনে 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 নিয়ে চলে যাই। আজকে ওই এক জায়গায় টুকটুক করে খেয়ে খেয়ে ওই মাছগুলোই পড়েছে। হ্যাঁ, খুঁটালে ভালো লাগবে, খুঁটাচ্ছে না তো। তোলো 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 তোলো, বাবা কে গো। পড়েছে পড়েছে পড়ে, কি পড়ে, ট্যাংরা নাকি? তোলো তোলো তোলো। টেনে নিয়ে চলে যাচ্ছে, দেখো কেমন আমারটা। ওই তো ঠিক আছে, তেলাপিয়া পড়েছে ওটা। বাহ, সাপ এসছে দেখো, জলের উপর দিয়ে ভাসছে একবার সাপটা। ওই আটার জন্যই খোপা খোপ জাপানিরা পড়ে যায়। ওই তো বাবা, সেই পাঙ্গাস সেই পাঙ্গাস। পাঙ্গাস পাঙ্গাস বলছি তো, পাঙ্গাস আমি দেখেই তো বলছি পাঙ্গাস। না না, পাঙ্গাস। আমরা তো ছিপ ফেলছিলাম, হঠাৎই বর্ষা এলো, জোর এক পড়লা, পালিয়ে এসছি। মাছ ধরে নিয়ে আসার পরে এইখানে বসেই সবজি কাটছি। মানে হাওয়াটা দারুণ লাগছে, আর এক্ষুনি তো রোদ, এক্ষুনি বৃষ্টি, আর এমন রোদ উঠবে যে প্রচুর গরম লাগবে। আর এখানে হাওয়াটা দিচ্ছে ভালো, রোদ উঠেছে দারুণ। চাল কুমড়ো কাটছি, কাটা হয়ে গেছে। এবারে বেগুন কাটবো, বেগুন দিয়ে মাছের ঝোল হবে। এক্ষুনি একটা পুরো গোটা খেয়ে নেব। আরো হবে। ওই যে জিভ লাল হয়ে গেছিল না, তাই জন্য দেখাচ্ছিলাম।
তুমি দাঁত দেখাও বন্ধুদের, দাঁত দেখাও। দাঁতের মাড়ি টাড়ি সব লাল হয়ে গেছে। জিভ কই দেখি। হুম। মা কালী গো। ও সুস্মিতা, তো পোনা মাছ কখন ধরছো? ওইটা তো তখন যে কাতলা মাছ বলছেন না, কাতলা মাছ পড়লো। আরে যা ভালো মাছ ধরেছে সুস্মিতা। সুস্মিতা জাপানি পুরি নেই একটাও কিন্তু। আমি তো অন্য কিছুতে এনেছিলাম। তেলেপিয়া আছে দুটো, আর সেটা একটা ওই রুইটির বাচ্চা মনে হচ্ছে, এটা কাতলা পাঙাশ। আর আমার তো যত দল হচ্ছে একটা জাপানি পুটির দল। একটা পাঙাশ হচ্ছে আর একটা কই আছে, নাহলে আর সবগুলো জাপানি। জাপানি আলুর মধ্যে যা হোক পড়েছে। নেই আর। আমার দল খারাপ। না না ভালো। আরে সবারই ভালো, কে খারাপ। আর তারপরে বৃষ্টি চলে এলো, তারপরে মাছগুলো যা খেয়েছে, কই মাছটা পালিয়েছে, মাছগুলো যা খেয়েছে বলছে আর খাওয়ার দরকার নেই, ক্লান্ত হয়ে যাচ্ছে খেয়ে খেয়ে। এটা দেখো কত বড় হয়ে। এখনো বলছে দাও দাও বলছে, হ্যাঁ করছে। মা ধরেছে এই মাছগুলো আর আমি ধরেছি এই মাছগুলো, কাটবো এখন। দুজনের কমন আছে, পাঙাশ আছে। আমার আজকে কিন্তু জাপানি পুঁটি একদম পড়েনি, যেটা সব থেকে বেশি পড়ে সববারেই। এগুলো পাঙ্গাস মাছ, পুকুরের পাঙ্গাস মাছ খেতে দারুণ লাগে। মাছ ভাজবো, নুন হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো, মাছগুলো ভাজা শুরু করেছি। মাছ ভাজা হয়ে গেছে, এবারে ঝোলের সবজিগুলো একটু ভেজে নেব। বেগুন, ঝোলের জন্য বেগুন, আলু, মাছ সব ভাজা হয়ে গেছে। আজকে ঝোলটা একটু বড়ি দিয়ে করব ভাবছি, বড়িটা ভেজে নেব। সরষের তেল, মাছের ঝোল হবে আলু বেগুন বড়ি দিয়ে।
রান্না হবে, চাল কুমড়ো বলি এটা আমরা। চিংড়ি মাছ দিয়ে, কালো জিরে দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, নুন হলুদ মাখানো। মাছের ঝোল হবে কালো জিরে। সবজিগুলো তো সব ভেজেই নিয়েছি। একটু আদা বাটা, হলুদ, না আলু, লবণ, চিংড়ি ভাজা হয়ে যেতেই চাল কুমড়ো দিয়ে দিলাম। এবারে জল দিয়ে দেবো মাছের ঝোলে। ঝোল ফুটে গেছে, মাছ, ভেজে রাখা বেগুন আর ভাজা বড়ি একসঙ্গেই দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা, মাছের ঝোল রেডি, নামিয়ে নিলাম। খাওয়া দাওয়ার বাড়া হয়ে গেছে। আর মুনু শুরু করো, আমি দাদু ভাইটা রেখে আসি। এই যে রেখে দিচ্ছি আগে। মুনু শুরু করেছো, আমিও শুরু করেছি। আমি আর মুনু শুরু করে ফেলেছি। প্রথমেই আমাদের ওই সেদ্ধটা সেদ্ধ করা হয়, সেদ্ধ দিয়ে মেখে খাওয়া হচ্ছে। তারপরে চাল কুমড়ো আর মাছের ঝোল, বেগুন দিয়ে টাটকা মাছের ঝোল। হ্যাঁ গো, দই এনেছে গো, দাদু ভাই দই এনেছে, বের করা হয়নি কই গো। কি সোনা, দেখুন কি সুন্দর শাক সেদ্ধটা মেখে খেয়ে নিল। এবার একটু চাল কুমড়োটা মেখে খাচ্ছে। আমি একটু মুখে দিয়েছিলাম চিংড়ি মাছ, চাল কুমড়ো হয়েছে, যা হয়েছে স্বাদটা না। আর কিছু লাগবে না, এটা তো সুন্দর হয়েছে না। এবছর এত বৃষ্টি, খুব ভালো একটা তো হয়নি। কয়েকটা বীজ আছে দেবো ভেবেছিলাম, সে দেওয়াই আর হলো না। ঘরের বীজ ছিল। ভালো খেতে দারুণ। খারাপ লাগেনি, ভালো লাগে। এবার ঝোল খাওয়া হচ্ছে। বড় আলু আছে না, তাই জন্য একটু পিসটা একটু বড় হয়ে যায়। লঙ্কা মেখেছি, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আরো জমে জমা দারুণ লাগছে। তোমার ওদিকে আছে লঙ্কা, আছে কিনা নিয়ে নাও একটা। বড়ি, আলু, একটু বেগুন নিই। আর মাছ কি বলবো, সবসময় বলি ঘরের মাছ, পুকুরের মাছ এত স্বাদ, সুস্বাদু স্বাদ, এত ভালো, ভালোই লাগে। আর বেগুনগুলো একদম কচি কচি।